সে একটা সময় ছিল যখন সিপিএম এর হাবভাব দেখে মনে হতো কংগ্রেসকে গদি থেকে হঠাতে পারলেই বিপ্লব এসে যাবে দেশে। তার চেষ্টাও কিছু কম হয়নি। জোট বেঁধে ভিপি সিং এর সরকার তৈরি হয়েছে কেন্দ্রে। এর পরেও প্রধানমন্ত্রী হতে না পারার দরুন জ্যোতি বসুর সেই মন্তব্য ঐতিহাসিক ভুল এখনো নিশ্চয়ই ভুলে যায়নি বাংলার মানুষ। কথা হলো, কংগ্রেস তো সরেছে অনেক দিন হলো, কিন্তু বিপ্লব কোথায় কমরেড? সেই তো সংসদীয় গণতন্ত্রের পথেই লক্ষ্মী ছেলের মতোই হাঁটছেন সিপিএম এর বিপ্লবীরা। সত্যিটা কি জানেন? সময়ের থেকে বেশি শক্তিশালী আর কেউ নয়। আর সেই সময়ের সুতোর টানেই পুরনো শত্রু কংগ্রেসের সঙ্গে বারবার জোট বেঁধে চলেছে বাংলার বামপন্থীরা। কালীগঞ্জ উপনির্বাচনে এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন শেখ। তবে কংগ্রেসকে এবার সিট ছেড়ে দিলেও 2026 বিধানসভা নির্বাচনে তাদের দলের কর্মীকেই কিন্তু প্রার্থী করতে হবে, এমনই দাবি করেছে আরএসপি। আর শুধু দাবিই নয়, বামফ্রন্টের বৈঠকে লিখিতভাবে এই বিষয়ে বাম দলগুলি সহমত হলে তবেই এবার কালীগঞ্জের বামফ্রন্ট মনোনীত কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে আরএসপি। সোজা কথা, রিটেন ডকুমেন্ট চাইছে বাম শরিক। মুখের কথায় তাদের আর বিশ্বাস নেই। বুঝুন অবস্থা। যদিও কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু বামেদের এই ঘরোয়া কোন্দলে কংগ্রেসের ভোট কমবে নাকি বাড়বে, এই নিয়েই প্রশ্ন উঠছে স্থানীয় রাজনৈতিক মহলে। জট কেটে কালীগঞ্জের উপনির্বাচনে জোট হলো বাম কংগ্রেসের। সিপিএম এর দাবি খারিজ, প্রার্থী ঘোষণা কংগ্রেসের। গত মঙ্গলবার জোট না হওয়ার আশঙ্কার সূত্রপাত। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেদিন বলেছিলেন, কালীগঞ্জে বামফ্রন্টের সিপিএম প্রার্থী হলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভালো লড়াই হবে। কংগ্রেসকে জানিয়ে ওখানে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেয়া হবে। বামফ্রন্টের সঙ্গে ন্যূনতম আলোচনা না করে সেলিমের এই ঘোষণা নিয়ে তুমুল বিরোধ দেখা দেয় ফ্রন্টের শরিক দলগুলির মধ্যেই। শুক্রবারের ফ্রন্টের বৈঠকে সেই জট কেটে যায়। ওই বৈঠকের মূল কথা দাঁড়ায় জোটেই সায় দেবে বামফ্রন্ট। সিপিএম এর দাবি কার্যত উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রন্টের বৈঠকে। তারপরেই কংগ্রেস ঘোষণা করে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তাদের প্রার্থী কবিল উদ্দিন শেখ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র 1977 থেকে 2011 সাল পর্যন্ত কালীগঞ্জে লড়ে বামফ্রন্ট শরিক আরএসপি। 2016 এবং 2021 সালের নির্বাচনে বামেদের সমর্থনে জোট প্রার্থী হিসেবে লড়ে কংগ্রেস। 2016 সালে জয়ী হন কংগ্রেস প্রার্থী। এদিকে কালীগঞ্জের ভোট নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে চলে এসছে। উপনির্বাচন ঘিরে প্রশ্ন, বামফ্রন্টের ছোট শরিকরা হুমকি দিচ্ছে, সিপিএম তা মেনে নিচ্ছে কেন? বামফ্রন্টের বৈঠকে আরএসপি কে কি কথা দেওয়া হয়েছে 2026-এ তারা প্রার্থী দেবে? যদি আরএসপির দাবি ন্যায্য হয় তাহলে কংগ্রেসকে আসন ছাড়া হলো কেন? এই পরিস্থিতিতে বাম কর্মী সমর্থকদের কংগ্রেসের হয়ে খাটতে বা কংগ্রেসকে ভোট দিতে বললে তারা কি বাম নেতৃত্বের কথা মানবেন? কেন মানবেন? বাম ঐক্যের জন্য এটা কতটা উদ্বেগের? বামেদের অন্দরে এই কোন্দল থাকলে কংগ্রেস কি বাম জোটের কোনো শরিকের ভোট পাবে বলে আশা করে? 16 সালে ওই সিটটাতে তো কংগ্রেস লড়েছে, জিতেও ছিল। পরে সে তৃণমূলের নেচার অনুযায়ী তৃণমূলের দলবদল হয়ে চলে গেছে। 21 সালেও কংগ্রেস লড়েছে। বামফ্রন্টে আলোচনা হয়েছে এবং আরএসপি সহ সবাই সহমত হয়েছে যে এখনকার বাস্তব পরিস্থিতিতে কংগ্রেস যদি ওই সিটটায় লড়তে চায়, 21 সালে লড়েছিল তার এক্সটেনশন হিসেবে, তাহলে যাই কিন্তু থাকুক যে কারুর, সবাই গ্রহণ করে নিয়েছে। 21 সালে কংগ্রেস দাঁড়িয়েছিল, এবারও কংগ্রেস দাঁড়াবে। যারা গোটা বাংলাটাকে ডকে তুলে দিতে চাইছেন, চাকরি চুরির দায়ে এখনও তারা রাস্তায় ঘুরছেন, এবং যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করছেন রাস্তায়, সেই বিজেপি পার্টির বিরুদ্ধে সর্বস্তরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে 80 নম্বর বিধানসভা যে রয়েছে কালীগঞ্জ, সেখানে কংগ্রেস লড়াই করতে চলেছে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রচার শুরু করেছেন। কংগ্রেসের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। এখন দেখার নির্বাচনে কালীগঞ্জের মানুষ কোন রাজনৈতিক দলের প্রার্থীকে বেছে নেয়। কলকাতা টিভি।